रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे। দুর্গাপুর স্টেশনে নেমে আসানসোলগামী যে কোনো বাস ধরে যাওয়া যায় এই ভিরিঙ্গি স্টপেজে, এবং তারপরে সেখান থেকে টোটো বা অটো ধরে চলে আসুন 5 মিনিটের মধ্যেই ভিরিঙ্গি কালীবাড়ি। দুর্গাপুরের এই ভিরিঙ্গি এলাকা তখন গ্রাম। বহুদিনের অক্ষয় কুমার রায় নামক এক সিদ্ধ সাধক বহুদিন আগে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তাই এই মন্দিরকে শুধু মন্দির বলা হয়তো একটু ভুল হবে। এই মন্দির দুর্গাপুরবাসীদের কাছে এক জীবন্ত ইতিহাস। আজ আমি যখনকার কথা বলছি তখন দুর্গাপুর আজকের মতো জনপদ বিশিষ্ট ছিল না। দুর্গাপুর ছিল তখন চারিদিকে নানান রকম জঙ্গল আর মাঝে মধ্যে দু একটি ছোটোখাটো গ্রাম। তার মধ্যেই একটি 18 বছরের ছোট্ট ছেলে শ্রী অক্ষয় কুমার রায় মহাশয় ভিরিঙ্গি জেলার শ্মশানভূমিতেই গড়ে তুললেন এই দেবী মন্দির। সময়টা তখন 1852। শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয়ের দীক্ষাগুরু ছিলেন তান্ত্রিক নাগা সন্ন্যাসী তুলসীদাস গোসাই। গুরুদেবের নির্দেশ মতোই এই মহাশ্মশানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয়। পরবর্তীকালে শ্রী অক্ষয় কুমার রায় মহাশয়ের সুযোগ্য পুত্র এই মন্দিরটার সর্বপ্রথম নতুন রূপ প্রদান করেন। তো ভাই এবার একটু মন্দির দর্শন করা যাক ভালোভাবে। মন্দিরে ঢুকতেই সর্বপ্রথম যেটা চোখে পড়বে কালো জগর্দি কালিকে এই লেখাটি, যা মন্দিরের মূল গেটের ওপরেই বিরাজমান। আর তার সাথেই মন্দিরে যেটা চোখে পড়বে তন্ত্র সাধনার নানান রকম চিত্রকলা। মার্বেল খচিত মেঝে দিয়ে এগিয়ে চললাম বিশ্বজননী মায়ের রূপ দর্শন করতে। এর আগে এই মন্দির ছিল তাল পাতার পর্ণকুঠির, আর তারপর শ্রী রবীন্দ্রনাথ রায় মহাশয় এই মন্দিরকে একটি পাকা মন্দিরে রূপান্তরিত করলেন। হর হর মহাদেব। প্রীতম ঘর খুলবো কেন? বাগান করতে না না করিস না, অসুবিধা নেই। প্রীতম এখানে মানত ফানত ব্যাপার ছিল প্রীতমের, সেই ব্যবস্থা করলো। গুরুর আদেশ অনুসারেই শ্রী অক্ষয় কুমার রায় তার সাধনায় সিদ্ধি লাভের পর সংসার ধর্ম পালন করেছিলেন, এবং তার পুত্র শ্রী রবীন্দ্রনাথ রায়ও ঠিক পিতার মতোই একইভাবে পদাঙ্ক পালন করেছিলেন। তিনিও একই সাথে সিদ্ধি লাভ এবং সংসার ধর্ম পালন করেছিলেন। মন্দিরের একপাশেই রয়েছে সমাধিস্থল। কালের নিয়মে সবাইকেই একদিন ইহলোক ত্যাগ করে চলে যেতে হয়। মায়ের মন্দিরের ভেতরে চারিদিকে নানান রকম চিত্রকলায় পরিপূর্ণ। তাতে আছে কতই না মহাত্মা, সাধু ও নানান রকম চিত্রকলা।
মন্দিরের এক পাশেই রয়েছে শ্রী অক্ষয় কুমার রায়ের একটি মূর্তি। এখানের পরিবেশ মন্দিরকে এক আলাদাই রূপ দেয়। তো এই মন্দির আমার কাছে তো সত্যি খুব সুন্দর লেগেছে। এখানে বসে থাকতে এক আলাদাই অনুভূতি হয়। এখানে বসে থাকলে কিভাবে সময় চলে যায় তা বোঝা সত্যিই খুব কঠিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আশা করব এখানে এসে অন্তত একটি উইকেন্ড অবশ্যই কাটাতে পারেন। জায়গাটি এবং মন্দিরের ইতিহাস সত্যিই খুব সুন্দর। মন্দিরের সামনের হাড়িকাঠ, তন্ত্রত্ব, ছাঁক পশুগুলির কথা মনে করিয়ে দেয়। আজ নয় এ পর্যন্তই থাক, আরও কতই না কথা আছে এই মন্দির সম্পর্কে। পরবর্তীকালে যখন আবার এই মন্দিরে আসব, আপনাদের জানাবো আরও নতুন কিছু কথা, এই মন্দির সম্পর্কে আরও নতুন কিছু ইতিহাস। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আর আমাদের নিয়ে চলুন আরও এক ধাপ আগে। আর এইরকমই ঐতিহাসিক ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটা হচ্ছে মুন্ডা, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুন্ডা ভাই, দিয়ে প্যারা ভালো। হ্যাঁ, চিনি বেশি মনে হচ্ছে। মুন্ডার এক্সপিরিয়েন্স কি? বাজে, ফুল চিনি, মনে চিনি গুঁড়ো খেয়ে নিলাম। এমনি গ্লুকন্ডি খেলে ভালো হতো। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারেন এরকমই আরও বেশ কিছু ভিডিও। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পাশে আসা দুটি ভিডিওর যে কোনো একটু দেখুন। আমরা যেখানে আছি সেখান থেকে বিধাননগর মাত্র 2 কিলোমিটার দূরে, আর এই বিধাননগর থেকে দার্জিলিং মাত্র 503 কিলোমিটার দূরে। পাশে ছবি দেখতে পাবে, না করলেই নয়। ঠিক আছে, দেখো ভাই জব্বর চলছে ভাই, জব্বর সাইজ দেখে তো ভাই, যা ভাই বিশাল বিশাল চলছে ভাই, বিশাল।